হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি কাঁকরোলের সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, যেটা গরম গরম ভাত বা রুটি সবকিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। সাধারণত আমরা কাঁকরোল ভাজা না কাঁকরোল ভর্তা কিংবা পুর ভরা কাঁকরোল ভাজা এগুলোই খেয়ে থাকি। এটা একটা খুব সিম্পল রান্না আর তৈরি করতে লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। দুটো কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোর বোটা ছাড়িয়ে আর গায়ে যে কাটা কাটা ভাবগুলো রয়েছে সেইগুলো আমি একটু চেঁচে ফেলে দিয়ে কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কাঁকরোলটা আমি কেটে নিয়েছি, কেটে ধোয়াও হয়ে গেছে। আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আর একটু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আগেই বলেছি যে পেছনের যে কাটা ভাবটা রয়েছে সেটাও কিন্তু আমি চেঁচে ফেলে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে। ফোড়নটা খুব ভালো করে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কারি পাতা, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। আর আগেই বলেছি যে এটা একটু অন্যরকম কাঁকরোলের রেসিপি। কারি পাতাটা ফ্রাই করা হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট কাঁকরোলটা একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না কমপ্লিট। আর যেহেতু তেলটা বেশি রয়েছে তো তাড়াতাড়ি করে কাঁকরোলটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এবার আমি 2 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিলাম না। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম চাট মশলা। যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে তোমরা দেবে এখানে আমচুর পাউডার। আর দিয়ে দিলাম ড্রাই রোস্টেড গোটা জিরে আর ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দেবে, কারণ এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, যে কারণেই এটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভাতের সাথেই কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যেহেতু নুন দিলাম। এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। দেখে বোঝাই যাচ্ছে যে কাঁকরোলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছি। এবার একটু চেক করে নেব, দেখব যে কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও পারো, তবে যেহেতু সবজি একটু চিনি দিলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। যদি ঘরে থাকে তাহলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করে নেবার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, কারণ রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে, আমি আগেই বলেছি, এই রেসিপি তৈরি করতে। গরম গরম এই রেসিপিটি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এরকম করে তৈরি করে খাওয়ার জন্য। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। একটু ফ্লেভারটা অন্যরকম হবে, তবে আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।